গুড মর্নিং বন্ধুরা। এই যে আজকে চা খাওয়া হয়ে গেছে। আজকে তোমাদেরকে সকালবেলায় আমাদের গুরুদেবের ছবি দেখিয়ে শুরু করি দিনটা আজকে। হ্যাঁ, আজকে চা খাওয়াটা হয়ে গেল। চা খাওয়ার সময় যে তাড়াতাড়ি ছিল তো, ওই জন্য এটা করা হয়নি। তারপরে কাজের দিদি কাজ করছিল, ওসব করছিল, কাজ হয়ে গেছিলো অবশ্য। ওর সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে তো হয় না এসব। হ্যাঁ, দিয়ে এই যে চলো আমি উপরে যাচ্ছি। আমাদের উপরে আমাদের ঠাকুর ঘর আছে। হ্যাঁ, আর একটা ভালো জিনিস তোমাদের দেখাবো। দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, যাই। দাঁড়াও, যাচ্ছি। এই যে অন্ধকার, তোমরা ভাবছো। এই যে এই যে এই দেখো আমার ডালিম গাছ। একবার কত ডালিম ধরেছিল, তারপরে আর ধরে না। এই দেখো আমাদের ছাদ। এই দেখো ছাদ, এই যে আমাদের ছাদ। হ্যাঁ, এই যে দাঁড়াও দেখাই তোমাদের। আমার আগে ঠাকুর ঘর ছিল এইখানটায়, জানো তো বন্ধুরা। এই যে অনেক ওপরে তো, বয়স হচ্ছে আর কি বলি। দিয়ে এইখান থেকে এই যে ঠাকুর মোটামুটি এখন মা সন্তোষী মা আছে। এই শুক্রবার দিন পুজোটা করি, আর এখন আর কত পুজো করা হয় না। নিচে মোটামুটি সব ঠাকুর নামানো আছে। আর তারপর দেখবে একটা বন্ধু, এই দেখো কত আমসত্ত্ব দিয়েছি, দেখো এই দেখো এই দেখো এই দেখো। এবার আমসত্ত্বগুলো রোদে দিতে হবে তো, রোদে দিয়ে আবার আমসত্ত্বগুলো রোদে দিয়ে এই দেখো আমসত্ত্ব রোদে দেওয়া হয়ে গেছে। আমসত্ত্ব রোদে দেওয়া হয়ে গেছে। এই তুলসী তলাটা এবার জল দেবো। হ্যাঁ, তুলসী তলায় জল দিয়ে নিচে যাবো, নিচে গিয়ে ফুল তুলবো। হ্যাঁ, নিচে ফুল তুলতে হবে। ফুল তুলে তারপরে আবার তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে যেটুকু যা বলবো। হ্যাঁ, ঘরের কাজ তো আমরা যদি একা মানুষ, রান্নার কত দেখাবো। আমরা একা বলতে আমি আমার স্বামী, আমার কর্তামশাই দুজনাই রান্নার কত দেখাবো। হ্যাঁ, আমি তোমাদেরকে আমরা যে ঠাকুরের কাজ করি সেসব নিয়ে বলবো। হ্যাঁ, এই যে ঠাকুরের কাজ করলে যে কী আনন্দ। কালকে গেছিলাম আমরা। হ্যাঁ, প্রথমে ওখানটায় গেছি, গিয়ে তারপরে ঠাকুরের করে গেছি, গিয়ে তারপরে আসার পথে মেলায় গেলাম, আনন্দ করলাম খুব। হ্যাঁ, ওখানে গিয়ে ঠাকুরের কথা বলে খুব আনন্দ পেয়েছি। ঠাকুরের কথাটাই হলো বেশি, গানটা কমই হয়েছে কালকে। এই সকালবেলায় থেকে এবার ঠাকুরের পুজো ঠাজা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি আরও আলোচনা করব ঠাকুর নিয়ে। হ্যাঁ, তোমাদের যারা সব দীক্ষা নিয়েছো তারা অবশ্যই ইষ্টবিধিটা করো। ঠাকুরের সঙ্গে যদি ভুল করেও যেন ইষ্টবিধি ছেড়ো না। হ্যাঁ, ইষ্টবিধি যে দীক্ষা নাওনি সে তো এক ইয়ে, আর দীক্ষা নিয়ে যে ইষ্টবিধি করছো না, সে অনেক 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 অপরাধ করছো। তুমি ভাবছো হয়তো কেন ঠাকুরকে কেন টাকা দিতে হবে। এই যে তুমি একটা টাকা দিচ্ছ না তোমরা বন্ধুরা, একটা টাকার বিনিময়ে ঠাকুর তোমার সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নেবে। করেই দেখো একবার, মন প্রাণ দিয়ে তাকে বলো যে ঠাকুর, অনেক দুঃখ কষ্ট আছে, অনেক সমস্যা আছে, যে ঠাকুর আমার ভালো আমি বুঝি না, আমার ভালো তুমি বোঝো। তুমি আমার মধ্যে দিয়ে তোমাকে চালো না, তোমার যা ইচ্ছা সেটা চালিয়ে নাও। এইটুকু বলে ইষ্টবিধি করে দেখো, দেখবে তোমরা অনেক অনেক ভালো থাকবে। আমার জীবন দিয়ে আমি বুঝেছি, আমি অনেক পরে দীক্ষা নিয়েছি, কিন্তু আমাদের আশেপাশে সব দেখেছি যারা দীক্ষা নিয়ে ইষ্টবিধি ছেড়ে দিয়েছে, তাদের আলোটা পড়ছে, তাদের অনেক 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 তারা বিপথে চলে গেছে, খারাপ পথে চলে গেছে। কিন্তু এই ঠাকুরের পথে থাকা হয়, তাদের সন্তানকে যদি ছোটোবেলা থেকে দীক্ষা দেওয়ার পর তাকে যদি সত্য অনুসরণ পড়া হয়, ছেলেদের মেয়েদেরকে নাইনিতিটা পড়ানো হয়, তাহলে সে কখনো মনে হয় না সে বিপথে যাবে। সে ঠাকুরের ছত্রছায়ায় চলে এলো। সে ঠাকুরের ছত্রছায়ায় চলে এলে বিপথে গেলেই সে সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে ঠক্কর দেবে। এই তুই খারাপ পথে যাচ্ছিস, ঠক্কর দিয়ে সে সরিয়ে দেবে, এরকম। আর ঠাকুরের আরও কথা তোমাদের বলবো। এখন পুজোটা করে নিই, তোমার দাদাভাই আসবে। হ্যাঁ, আজকে ঘুগনি করতে বলে গেছে, ঘুগনি করবো। হ্যাঁ,
ঘেমে যাচ্ছে, দেখেছো বন্ধুরা, দেখে যা গরম পড়েছে, বাপরে বাপরে, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। এখন সঙ্গে থাকো, পারলে লাইক সাবস্ক্রাইব করো, ভালোই লাগবে আমার।